এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ অবস্থিত এই বাংলাতেই। শিবরাত্রিতে নদিয়ার শিবনিবাসে উপচে পড়া ভিড় ভক্তদের। এই বাংলাতেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আজ মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রির দিনে হাজারো ভক্ত সমাগম শিবনিবাস মন্দিরে। এই শিবনিবাস মন্দিরেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সকাল থেকেই উপচে পড়া ভিড় ভক্তদের। তিথি মেনে সন্ধ্যার পর থেকে শুরু হয় পূজা। আজ মহাশিবরাত্রি। দেশের বিভিন্ন মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় ভক্তদের। ঐতিহাসিক স্মৃতি এবং নিয়ম আচারে সকাল থেকেই ভক্তবৃন্দদের ভিড় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার শিবনিবাসে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই মন্দির স্থাপন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। স্থাপিত মন্দিরের নাম শিবনিবাস। বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মন্দিরে। কেউ আসছেন বাঁকে করে জল নিয়ে, আবার কেউ মনস্কামনা পূরণের জন্য দিচ্ছেন দণ্ডি কেটে পুজো। কথিত আছে, নদিয়ার কৃষ্ণগঞ্জের রাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে মারাঠা বর্গীয় দস্যুর আক্রমণ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করবার জন্য তিনি মানত করেন। যদি তিনি মারাঠা দস্যু নসরত খাঁকে পরাস্ত করতে পারেন, তাহলে তিনি উপবাস থেকে শিবনিবাস মন্দিরে শিবরাত্রি ব্রত পালন করবেন। এরপর রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে মারাঠা দস্যুর নসরত খাঁয়ের সামনাসামনি যুদ্ধ হয়। সেই যুদ্ধে দস্যু নসরত খাঁ পরাজিতও হয়। মনস্কামনা পূর্ণ হওয়ায় রাজা কৃষ্ণচন্দ্র নির্জলা উপবাস থেকে সেই শিবরাত্রিতে শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালেন এবং পুজো দেন। সেই থেকেই শিবনিবাসে শিবরাত্রি চালু হয়। জানা যায়, শ্রাবণ মাসের শেষ সোমবার এক ঐতিহ্যপূর্ণ দিন পালন করা হয়ে থাকে এই শিবনিবাস মন্দিরকে কেন্দ্র করে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিবলিঙ্গে জল ঢালতে ছুটে আসেন ভক্তেরা। ঠিক তেমনি মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে উপবাস থেকে ব্রতী হন পুণ্যার্থীরা। শ্রাবণ মাস, শিবরাত্রি, নীলষষ্ঠী এই দিনগুলিতে ভক্তদের ভিড় উপচে পড়ে এই মন্দিরে। এ বিষয়ে মন্দিরে পুজো দিতে আসা এক পুণ্যার্থী জানান, আমরা সকাল থেকেই উপবাস থেকে প্রতি বছর শিবনিবাসে আসি পুজো দিতে। মহাদেবের পুজো দেওয়ার জন্য ফুল, বেলপাতা সবকিছু নিয়ে এসে মহাদেবের পুজো দেব বলে লাইনে দাঁড়িয়েছি। মহাশিবরাত্রি নিয়ম মতো যে চতুর্থীতে চৌদ্দশীতে 4টে রাত্রির প্রহর পাবে, সেটাই দিন হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রি রাত ছাড়া হয় না, দুদিন নয়, একদিনই। আমাদের পঞ্জিকা মতে আজকে বিকেল 4:49 লাগছে চৌদ্দশী। এবার রাত্রিবেলা 4 প্রহরের পুজো হবে। চৌদ্দশী যদিও সোমবারে 5টা 10-15 থাকবে, কিন্তু পরের দিন আমাদের মতে নয়, পরের দিন হচ্ছে বৈষ্ণবদের মতে। শিবনিবাসে এই মন্দিরের যারা আসবেন তারা মতো এইভাবেই আসেন। কিছু লোক আসেন তারপরের দিন বৈষ্ণব মতে। আজকে 262 বছর ধরে এখানে শিবনিবাসের এই রাজরাজেশ্বর এশিয়া মহাদেশের, এখন বলছে দ্বিতীয়, আমরা জানতাম প্রথম, যাই হোক, এই পূজিত হয়ে আসছেন। মহাশিবরাত্রির ব্রত দূর দূরান্ত থেকে ভক্ত সমগ্র আসবেন। আমাদের সহযোগিতার জন্য আছেন নদিয়া কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ, কৃষ্ণগঞ্জ থানা, সর্বোপরি তারা আমাদের সবসময় সহযোগিতা করছেন। এ বিষয়ে মন্দিরের এক পুরোহিত জানান, আজ মহাশিবরাত্রি, আজকের রাতেই 4 প্রহর পাওয়া যাবে। এই 4 প্রহর মেনেই হবে শিবরাত্রি। আমরা সবাই জানি শিবরাত্রি সর্বপ্রথম পালন করেছিল ব্যাদ, কিন্তু এই শিবনিবাসে শিবরাত্রি কে প্রথম পালন করেছিল? আমাদের কৃষ্ণচন্দ্র রাজার বসবাস ছিল কৃষ্ণনগর। বর্গীদের ভয়ের তিনি শিবনিবাসে এসে বসবাস করতেন। সেই সময় কৃষ্ণচন্দ্র রাজা 3টি মন্দির স্থাপন করেছিলেন। তার মধ্যে 2টি হচ্ছে শিবলিঙ্গ, একটা হচ্ছে রামচন্দ্র, রাম সীতা। সেই শিবলিঙ্গ দুটো এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কিন্তু আমাদের যে কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন, তিনি মানত করেছিলেন যে নসরত খাঁকে যদি আমি পরাস্ত করতে পারি, তাহলে আমি এই শিবরাত্রির উপবাস থেকে শিব পূজা দেব
যদি আমি পরাস্ত করতে পারি। সেই থেকে আজ পর্যন্ত এখনো সেই শিবরাত্রির উদযাপন চলেই যাচ্ছে। ওই আজকে শিবরাত্রি আমরা উপোস করেছি, আজকে জল ঢেলবো ওই অল্প বেলপাতা দিয়ে ফুল দিয়ে, মহাদেব সন্তুষ্ট। ইতিমধ্যেই ভক্তেরা মন্দিরে আসতে শুরু করেছেন। সকাল থেকেই পুজো শুরু হয়েছে নিয়ম মেনে। সন্ধ্যার পর শুরু হবে শিব পুজোর বিশেষ আরাধনা। এক কথায় শিবরাত্রি উপলক্ষে একেবারে জমজমাট নদিয়ার শিবনিবাস মন্দির। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।